এটা ইহুদিদের 1 নম্বর চরিত্র। নয়তো ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে ফেলতে মুসলিম দেশগুলোর চেষ্টা করলে আধা ঘন্টা সময় লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু তারা আমাদের পরস্পরে কোন্দল সৃষ্টি করে তারা নিজেদের ফায়দা লুটতেছে। একবার চোখ বন্ধ করে কল্পনা করেন যে মা বাবা কেউ নাই, ছোট বাচ্চাটার বয়স 3-3.5 বছর, বড়টার বয়স 6-7 বছর, আশেপাশের বাড়িঘর গুলার কোনো চিহ্ন নাই, কিচ্ছু নাই, কান্না করতেছে কোথায় যাব, বড়জন কান্নে, ছোটজনের পিঠে হাত বোলাইতেছে। কল্পনা করেন এটা কেমন লাগে। গতকালকে শুনলাম বোমার আওয়াজে গর্ভবতী মায়ের পেট ছেড়ে, এজন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা শুধু দোয়া করব না, সাথে সাথে একটু দাওয়াও লাগবে। লাগবে কি লাগবে না? দাওয়া লাগবে। মুহতারাম দোস্ত আহবাব, এই কথাগুলা বারবার বলার উদ্দেশ্য হলো আমরা আমাদের চোখের সামনে একটা প্রাণীও যদি মরতে দেখি, একটা পশু যদি মরতে দেখি, আমরা আগায় যাই, বাঁচানোর চেষ্টা করি। যারা গাড়ি চালায়, ড্রাইভার, তারা বলে হুজুর আমাদের নীতি হলো একটা বেঙ্গও যাতে আমাদের চাকার নিচে না পড়ে, এটা আমাদেরকে শেখায় দেয়। কোনো প্রাণী সহজে মারবে না। আর ওদের কাছে আমাদের মুসলমান ভাইদের রক্ত আর গোশত আর বাড়িঘর মনে হয় এটা চাই, কিচ্ছু না, ধুলার মতো। তাহলে আরবের যারা নেতা আছে তারা জানে এটা এমন এক জাতি যে জাতি আমাদের নবীকে মারার জন্য পাথর ছাড়ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে আউস এবং খাজরাজ, ইহুদি 2টা গোত্র, আউস এবং খাজরাজ। দিন দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা, নবীজির আখলাক এবং মুসলমানদের পরিধি এলাকা আস্তে আস্তে বাড়তেছে, সংখ্যা বাড়তেছে। ইহুদিদের আশঙ্কা, না জানি আমরা মদিনা থেকে বের হয়ে যাই, না জানি আমাদেরকে বের করে দেয়। কি করা? একজন বুড়া বলতেছে মুহাম্মদকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, এমন এক জায়গায় বসাবা পাহাড়ের পাদদেশে, উপর থেকে শুধু কয়েকজনকে রেডি রাখছে, পাথর ছাড়বা, শেষ। নবীজিকে নিয়ে আসছে। জিবরিল আমিন আইসা নবীজি দাঁড়াইছেন বসার জন্য, বলতেছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ বসবেন না কেন? ওরা আপনাকে মারার জন্য এখানে আনছে, ফয়সালা করার জন্য আনে। চিন্তা করেন, যিনি আশরাফুল, যিনি ইমামুল আম্বিয়া, মুআল্লিমুল মালাইকা, যিনি ইমামুল মালাইকা, সাইয়্যিদুল মুরসালিন, ওনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তাদের পরিকল্পনা ছিল। তাহলে আমরা তো ওনার সাধারণ 1500 বছর পরের উম্মত। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য আজকে যদি কেউ আমার উপরে জুলুম করে, এই জুলুমটা একদিন তার উপরে ডবল হয়ে ফেরত আসবে। এটা একেবারে আসমানি ফয়সালা, এটা একবারে প্রাকৃতিক চিরন্তন নিয়ম। কেউ যদি আমার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, এই হস্তক্ষেপটা একসময় তার উপরে ডবল হয়ে ফেরত আসবে। কেউ যদি আপনার উপরে হস্তক্ষেপ করে অন্যায়ভাবে, সে যে কেউ হোক, আপনি যদি সবর করেন, আপনার হায়াতে জীবদ্দশায় আপনি দেখে যেতে পারবেন এই জুলুম তার উপরে আপনার জীবদ্দশায় ডবল হয়ে ফেরত আসছে। আরে আফসোস লাগে আজকে আমাদের জবান বন্ধ, আফসোস লাগে আজকে মিশরের জবান বন্ধ, আফসোস লাগে আজকে জর্দানের রাষ্ট্রপ্রধানের জবান বন্ধ, আফসোস লাগে আজকে সৌদি প্রিন্সের জবান বন্ধ, আফসোস লাগে আজকে ইরাক, ইরান, সিরিয়া যারা আছে তাদের জবান বন্ধ। আরে এক সময় এমন আসবে পাথরের জবান খুলে বলবে ইহুদি আছে, হত্যা করো। কথা ঠিক না বেশি? আমাদের জবান বন্ধ হতে হতে আল্লাহ পাথরের জবান খুলে দিবেন, কিন্তু আমরা আমাদের জবানকে বন্ধ রাখছি। এই জবান একদিন আমাকে আপনাকে আটকাই দেবে। তোমার জবান ছিল, তুমি বলো নাই, ওর জবান ছিল না, সে বলে দিছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে, পূর্বের নবী আর উম্মতের উপরে যেমন গায়বী নুসরাত তুমি দিয়েছিলে, সেরকম নুসরাত তাদের উপরে তুমি দান করো। আল্লাহ যারা শহীদ হয়ে গেছে, ঘর তো একটা হারাইছে, তাদেরকে তুমি জান্নাতের মধ্যে বিশাল বালাখানা দিয়ে দাও। আল্লাহ যারা পানি পায় না, মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে জান্নাতি শরাবান তাহুরা দিয়ে দাও।
পক্ষে কথা বলতে পারতেছি না, কিয়ামতের ময়দানে তাদের মোকাবেলায় তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করায় দিও না। আয় আল্লাহ, যারা এখন জুলুমের শিকার, মজলুম যারা, এই জুলুম যেন যারা জানেন তাদের উপরে 10 গুণ না কোটি গুণ বেশি হয়ে ফেরত আসে। সকলে বলি আমিন। মুহতারাম দোস্ত আহবাব, যেখান থেকে আমরা গেছি, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম হয়েছে কি হয় নাই? 40 বছর পরে আল্লাহ তাআলা যারা ওনাকে কৃতদাস বানাইছে তাদেরকে কৃতদাস বানায়া পুরা 10 জনকে, একজন না 10 জন, পুরা 10 জনকে কৃতদাস বানায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখেই চিনছেন ওই লোক এগুলা যারা আমার চোখের পানিকে মূল্যায়ন করে নাই, যারা আমার মাসুম বাচ্চার কান্না যাদের দিলে আঘাত করে নাই, তারা আসছে। দুর্ভিক্ষ ছিল 7 বছর। প্রথম বছর মিশরের মানুষের কাছে যত টাকা ছিল দিনার দিরহামের বিনিময়ে খাদ্য বিতরণ হতো প্রথম বছর। এবার 1 বছরের মাথায় তাদের হাতে যত খাবার ছিল, মাঝখানে একটা জিনিস সংযুক্ত করি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খাটছেন 7 বছর বেশি। মনে আছে নি আপনাদের? কয় বছর বেশি জেল কাটছেন? এই 7 বছরের বেশি যদি আরো বেশি জেল কাটতেন, দুর্ভিক্ষ আরো লম্বা হতো। উনি 7 বছর বেশি জেল কাটছেন, এই জন্য মিশরের মানুষের উপরে আবার দুর্ভিক্ষ চাপাই দিয়েছেন কয় বছরে? 7 বছর। সবাই টাকা পয়সা নিয়ে আসছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে লাইন দাঁড় করায় দিলেন যে যেই পরিমাণে টাকা নিয়ে আসছে গুনে গুনে সেই পরিমাণে তাদেরকে খাদ্য দিয়ে দাও। নিজেদের ঘরের খাবার কয়েকদিনের মাথায় শেষ। এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে ইউসুফের কাছ থেকে খাবার আনতে হবে। টাকা নিয়ে সবাই হাঁটা শুরু করছে মিশরের দিকে। পয়গম্বর ইউসুফ সবার কাছ থেকে দিনার দিরহাম যা ছিল সব নিতে রাখলেন। 1 বছরের মাথায় মানুষের হাতে টাকা পয়সা নাই, সব খালি। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ তারা তোমাকে গোলাম বানাইছিল মিশরের বাজারে, আমি আল্লাহ সবাইরে তোমার সামনে গোলাম বানাই দিব। 2 নাম্বার বছরের মাথায় যার যার অলংকার ছিল সব নিয়ে আসছে। পয়গম্বর ইউসুফের সামনে বলেন, ইউসুফ আমাদের ঘরে কোনো দিনার দিরহাম নাই, যত টাকা ছিল সব 1 বছরের মাথায় শেষ হয়ে গেছে। পয়গম্বর বললেন, এলান দিলেন, 2য় বছর তোমাদের ঘরের বিবিদের যত অলংকার আছে সব নিয়ে আস। 2য় বছর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের ঘরের অলংকার নিয়ে আসছে। 1 বছরের মাথায় যত অলংকার ছিল সব ইউসুফের কাছে, হাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসছে। 3 নাম্বার বছরের মাথায় যার যার পশু ছিল, গরু গবাদি পশু ছিল, সব নিয়ে আসছে। 3 নাম্বার বছর শেষ হওয়ার পর গবাদি পশু বাকি সব শেষ। 4র্থ বছর দাসী নিয়ে আসছে। দাসী ঘাস বিক্রি করে করে পয়গম্বরের কাছ থেকে খাবার নিতে লাগছে, কারণ ক্ষুধার চাইতে বড় কোনো যন্ত্রণা আর নাই। কথা বলেন যে কেনা? ক্ষুধার চাইতে বড় কোনো যন্ত্রণা আর। 4 নাম্বার বছরের মাথায় প্রত্যেকের ঘরের যত দাসী ছিল বা বাদী ছিল সব বিক্রি, সব দিয়া খাবার নিয়ে আসছে। এবার 5ম বছর কে দিয়া খাবার নিবে? কেউ চিন্তা করে টাকা নাই, অলংকার নাই, গবাদি পশু নাই, গোলামবাদী নাই, আছে শুধু বিটাটা। কেউ বলে আছে শুধু জমিন, কেউ বলে আছে আমার স্থাবর সম্পত্তি। এবার সবাই মিলে চিন্তা করতে লাগলো সম্পত্তি দিয়ে কি হবে, আগে পেট বাঁচাই। সমস্ত সম্পত্তির জায়গা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাই দিয়া খাবার আনতে লাগছে। 5ম বছর শেষ হওয়ার পরে যার যার সম্পত্তি স্থাবর সব খতম। এবার 6ষ্ঠ বছর নিজেদের পেটকে বাঁচানোর জন্য, দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য কি করবে? এবার যার যার সন্তানকে ইউসুফের কাছে দিতে লাগলো, কারণ নিজে বাঁচলে না সন্তানের চিন্তা পড়ে। সন্তান ইউসুফের কাছে দিয়া নিজেদের প্রয়োজন মেটানোর জন্য খাবার নিয়ে আসছে। এবার 7ম বছর সন্তানও নাই, শুধু নিজে আছে। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ অপেক্ষা করো, এই মিশরের মানুষগুলা তোমার মতো ইউসুফকে মিশরের বাজারে গোলাম করে উঠাইছিল,
তোমাকে কেনার জন্য মিশরের মানুষগুলা দিক বিদিক থেকে টাকা পয়সা নিয়ে আসছে। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করছিলাম, তুমি অপেক্ষা করো, সবর করো। শুধু মিশরের মানুষ নয়, মিশরের মানুষ থেকে শুরু করে তাদের সন্তান, তাদের সম্পদ, তাদের দাস দাসী, তাদের অলংকার, তাদের গবাদি পশু, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, এমনকি তাদের দিনার দিরহাম সব তোমার হাতে দিয়া আমি আল্লাহ তোমাকে মিশরের একচ্ছত্র বাদশা বানাই দিলাম। এই জন্য দুনিয়ার মানুষ যদি কেউ আমার উপরে জুলুম করে, যদি আমি সবর করি, শক্তি যদি জুলুমটা যদি এমন হয় যে প্রতিরোধ করার গর্ব, কিন্তু অন্যায়ভাবে যদি কেউ আমার জুলুম করে আমি যদি সবর করি, আল্লাহ তাআলা বলেন তোমার এই সবরটা তার উপরে আমার পক্ষ থেকে 1000 কোটি গুণ বেশি মুসিবত হয়ে তার উপরে পড়বে। তোমার সবাই মিলা গোলাম বানাইছে, আবার সবাই আমি তোমার গোলাম বানাই দিলাম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের কাফেলায় 10 জন দেখা চিনছেন। ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি, সবাই সিরিয়ালে প্রবেশ করতেছে। ফাআরাফাহুম, উনি দেখার সাথে সাথে চিনছেন। ওয়াহুম লাহু মুনকিরুন, তারা চিনে নাই। মোলাকাত কত বছর পরে? 40 বছর পরে মোলাকাত। ওনার মাথায় মুকুট, ওনার গায়ে হলো রেশমি পোশাক, তখন যেটা বাদশার পোশাক ছিল। উনি বসে আছেন রাজ সিংহাসনে। তাদের তো কল্পনায় আসে নাই ইউসুফের মতো ছেলে রাজ সিংহাসনে বসবে। তাদের কল্পনায় 17 টাকা অথবা 22 টাকায় বিক্রি করে দিছি, মিশরের বাজারে গোলাম হয়ে বিক্রি হবে, গোলামি করতে করতে জিন্দেগি শেষ হবে। কিন্তু না, অনেক সময় আমাদের ধারণার বাহিরেও আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। হয় কি হয় না? আমাদের ধারণার বাহিরেও আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। ওরার মাথায় এটা আসেই নেই। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম, কত টাকা নিয়ে আসছো? সামান্য। দেখি অল্প টাকা নিয়ে আসছে। কর্মচারী যারা আছে তাদেরকে বলতেছে টাকা অল্প হলে কি হবে, দিয়া দাও পুড়ায়া। পুড়া বস্তা বড়ে